সুপ্রভাত বন্ধুরা, মডেশ মামার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে বানাবো খুব সামান্য তেলে ব্রোকলির একটা সবজি, যেটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। এখানে ব্রোকলি, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, লঙ্কা সব ডুমো ডুমো করে কেটে নিয়ে নিয়েছি। মশলা হিসেবে নিয়ে নিয়েছি কালো জিরে, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দই, টক দই, সাথে নিয়ে নিয়েছি আমুল ফ্রেশ ক্রিম। এই ক্রিম দিয়ে বানালে কিন্তু টেস্টটা আরও বেশি হয়। চলুন এবার রান্নাটা স্টার্ট করি। গ্যাসের ফ্লেম অন করে কড়াইতে সামান্য পরিমাণ জল নিয়ে ওর মধ্যে ব্রোকলি আর লবণ দিয়ে সেদ্ধ হতে দিয়েছিলাম ঢাকনা দিয়ে। ঢাকনা খুলে দেখে নেওয়ার পালা কতটা সেদ্ধ হয়েছে। হাফ বয়েল হলেই আমি বন্ধ করে দেবো। এখানে কিন্তু ব্রোকলির জলগুলো আমি ফেলবো না। অন্য একটা কড়াই বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে ওর মধ্যে প্রথমে দিয়ে দিয়েছিলাম কালো জিরে, তারপরে পেঁয়াজটা দিয়ে এক দুবার নাড়াচাড়া করেই ওর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকাম হালকা ভাজা ভাজা হলেই দিয়ে দেবো কাঁচা লঙ্কা। অ্যাকচুয়ালি লঙ্কাটা আমি খুব কম পরিমাণ দিয়েছি, কারণ যাতে ছেলে খাবে। আর অল্প পরিমাণ জল দিয়ে এখন ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো হালকা বয়েল হতে দেবো। এখন এই সবজির মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে এই ঢাকনা দিয়ে বয়েল হতে দেব। এদিকে আমুল ফ্রেশ ক্রিমটা বেশ ভালোভাবে হাত দিয়ে নাড়াচাড়া করে লিকুইড আর গাঢ়টা যাতে মিশে যায় সেরকম করে নিতে হবে। সবজিগুলো মিডিয়াম সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো ঢাকনা খুলে এই টমেটো, তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবং ব্রোকলি, হাফ বয়েল করা ব্রোকলি এবং জল দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দেবো এবং কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো, যেমন জিরের গুঁড়ো, সাথে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, যেটা দেখতে খুব সুন্দর লাগবে তাই। তারপরে দিয়ে দেবো ফ্যাটানো টক দই। টক দইটা দিয়ে একটু নাড়াচাড়া করেই দিয়ে দেবো আমুল ফ্রেশ ক্রিম। ক্রিমটা একটু বেশি পরিমাণ দিলে বেশি টেস্টি হয়। আমার ব্রোকলিটা কিন্তু একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, হাফ বয়েল করলেই কিন্তু হবে। মানে আমার সবজিটা খেতে টেস্টি হয়েছে, একটু দেখতে কেমন ঘাঁটা ঘাঁটা হয়ে গেছে, কিন্তু খেতে দারুণ টেস্টি আর যেটা হচ্ছে খুবই হেলদি। ওকে বন্ধুরা, টাটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।